সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮। হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হামাসের ২ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলায় উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাসের ২ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার ২ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ ভাষ্য অনুযায়ী শনিবার ১ আগস্ট দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল রহমান আবু লাবাদ নিহত হয়েছেন। হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। মার্কিন মধ্যস্থতায় হামাসের অস্ত্র সমর্পণ এবং দল ভেঙে দেওয়ার চুক্তির বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অলন পিনকাস। চুক্তি ঘোষণার পর গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর মধ্য দিয়েই এই অসন্তুষ্টি স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলছেন একটি চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর চুক্তি হয়নি, ফলে এটি সফল হওয়ার বিষয়ে তিনি অত্যন্ত সন্দিহান। ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু। ইরানে প্রবেশের চেষ্টার সময় মরুভূমির তীব্র গরমে ও তৃষ্ণায় ১৯ জন আফগান অভিবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর গালফ নিউজের। আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশ থেকে আসা ওই ১৯ জন পুরুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পথিমধ্যে তীব্র গরম ও পানির অভাবে তারা মরুভূমিতে আটকা পড়েন এবং তৃষ্ণা ও তাপজনিত কারণে মারা যান। নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, নিখোঁজদের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিমরোজের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিকটবর্তী মৃত্যুর উপত্যকা নামে পরিচিত দাশতো এ মার্গো মরুভূমি থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ ১৪ জনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই দলের ১৯ জন অভিবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলেছে, তারা কোনো ধরনের সাহসী বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান। খবর আল আরাবিয়ার। শনিবার ১ আগস্ট তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘণ্টা আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন তারা ধ্বংস করেছে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে আরাগচি বলেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দেবে। তিনি যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা করেন।